বর্তমানে আমার ইউটিউবের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে রয়েছে। তো তার জন্য সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যাদের কাছে এই ভিডিওটা যাবে, সুন্দর লাগছে বিন চাষ। তো কতটুকু জায়গার মধ্যে বর্তমানে বিন চাষ, গাছের নতুন নতুন ফলটি দেখতে কিরকম লাগছে অবশ্যই 28 বোম বা আপনারা মরিচাবাজি বলতে পারেন। প্রিয় বন্ধুরা, আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো বন্ধুরা, এখানে একজন কৃষক ভাই কিন্তু খুব সুন্দরভাবে সবজি চাষ করছে, তার জন্য কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো আমার পেছনে যতখানি জায়গা দেখতে পাচ্ছেন, সকল জায়গা জুড়ে কিন্তু এখানে মটর চাষ করা হচ্ছে। তো দেখতে পাচ্ছেন মটর গাছগুলা, এই দেখে নিন মটর চাষ করা হচ্ছে। আর ঠিক আমার পেছনে আমি যদি এদিকে ঘুরি তাহলে দেখতে পারবেন এই সমস্ত জায়গাটির মধ্যে কিন্তু বিন চাষ করা হচ্ছে। খুবই সুন্দর লাগছে বিন চাষ। তো কতটুকু জায়গার মধ্যে বর্তমানে বিন চাষ করা হচ্ছে আপনারা দেখে নিন। তার ঠিক পাশে কিন্তু এখানে ধনেপাতা চাষ করা হচ্ছে। আর সেই জমির মধ্যে কিন্তু বর্তমান সময়ে মানে আজকে কিন্তু জল দেওয়া হচ্ছে, যাতে গাছের যে বৃদ্ধিটা সেটা যাতে তাড়াতাড়ি হতে পারে। তো দেখতেই পাচ্ছেন কতখানি জায়গা জুড়ে ধনেপাতা চাষ করা হচ্ছে। আর আজকে কিন্তু সেই জমির মধ্যে কিন্তু জল দেওয়া হচ্ছে। তো দেখে নিন, এখানে কিন্তু আজকে খুব সুন্দরভাবে কিন্তু জল দেওয়া হচ্ছে, যাতে এই যে ধনেপাতাগুলো দেখতে পাচ্ছেন সেই ধনেপাতাগুলো যাতে তাড়াতাড়ি বড় হতে পারে, বা ধনেপাতার যে বৃদ্ধি সেটা যাতে দ্রুতগতিতে হতে পারে, তার জন্য কিন্তু এখানে আজকে জল দেওয়ার কাজ চলছে। তারপর বন্ধুরা চলে আসলাম সেই জমির মধ্যে যেখানে কিন্তু টমেটো চাষ করা হয়েছিল। তো দেখতেই পাচ্ছেন টমেটো গাছগুলো কতটুকু পরিমাণে বড় হয়েছে। গাছের যে সৌন্দর্য বা গাছ যে ঘন ঘন হয়ে ওঠার কথা ছিল সেটা কিন্তু বর্তমানে নেই, বা গাছের সৌন্দর্য এত একটা নেই। কিন্তু গাছের মধ্যে নতুন নতুন ফল কিন্তু চলে আসলো। তো সেটা দেখানোর জন্য কিন্তু আপনাদের চেষ্টা করছি। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, গাছের মধ্যে নতুন নতুন ফসল সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। প্রত্যেকটি জিনিস প্রিয় বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই কৃষক বন্ধুটির পাশে কিন্তু আপনারা অবশ্যই থাকবেন। তো দেখতেই পারেন এই যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছের মধ্যে কিন্তু টমেটোগুলো অনেকটি বড় হয়েছে। তো আপনাদের দেখানোর চেষ্টা করছি। তো বন্ধুরা, আপনাদের কাছে গাছের নতুন নতুন ফলটি দেখতে কিরকম লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। দেখতে পাচ্ছেন গাছের মধ্যে ফসল সৃষ্টি হওয়া মাত্রই কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। প্রত্যেকটি জিনিস বন্ধুরা আপনাদের সঙ্গে আমি শেয়ার করে থাকি। তার জন্য অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে এই কৃষক বন্ধুটির পাশে আপনারা সকলে থাকবেন। প্রিয় বন্ধুরা, যারা আমার ভিডিও কন্টিনিউ দেখেন তারা তো অবশ্যই জানেন বর্তমানে আমরা দুটি জমির মধ্যে বিন চাষ করছি। তো একটি জমির মধ্যে যে বিন চাষ করা হয়েছিল এক রাতের মধ্যে কিন্তু বন্ধুরা সকল বিনের যে আগাগুলা সেই আগাগুলাকে কিন্তু খরকুশ খেয়ে নষ্ট করে দিল। তো তার জন্য কিন্তু আমরা সন্ধ্যার সময় এসে কিন্তু বাজি ফুটিয়েছি, সেটাও কিন্তু আপনাদের সঙ্গে আমি শেয়ার করেছিলাম। তো দেখতে পাচ্ছেন সেই জমির বিন তো একদম নষ্ট করে ফেলেছে। তো এই জমিতেও কিন্তু খরকুশ চলে আসলো, তার জন্য কিছু কিছু গাছের যে আগাগুলা সেগুলা কিন্তু খাওয়া শুরু করে দিল। তো বন্ধুরা, খরকুশের হাত থেকে বাঁচার জন্য কিন্তু আমরা এই জমির মধ্যে গতকাল বাজি ফুটানোর চেষ্টা করেছি। 28 বোম দেখতে পাচ্ছেন। চলুন আপনাদের সামনে থেকে একটু দেখানোর চেষ্টা করি। এই দেখতে পাচ্ছেন এখানে সেম বাজি 28 বোম বা আপনারা মরিচাবাজি বলতে পারেন। সেম বাজি কিন্তু আমরা গতকাল সন্ধ্যার সময় এসে কিন্তু বাজি ফুটিয়েছি, কারণ দিনের বেলায় কিন্তু খরকুশ আমাদের জমির মধ্যে আসে না। যখন অন্ধকারাচ্ছন্ন হয়ে যায় তখনই কিন্তু খরকুশ আসে। দেখতে পারেন বন্ধুরা, তো বাজি ফুটার পাশাপাশি কিন্তু দেখতে পারেন আমরা কি পদ্ধতি অবলম্বন করেছি। কিছু কিছু প্যাকেট আমরা দিয়েছি, আর এখানে দেখতে পারেন একটা বস্তা লাগিয়েছি। তো এর থেকে আমি জানি না বাঁচবে কিনা, তবু চেষ্টা করছি যে খরকুশের হাত থেকে আমাদের বিমের গাছকে যাতে আমরা বাঁচাতে পারি। তো বন্ধুরা, একদিকে বর্তমানে পোকামাকড়ের, তারপর ভাইরাস, তারপর নানা ধরনের রোগ জীবাণু কিন্তু গাছের মধ্যে আক্রমণের হাত থেকে বাঁচানোর জন্য আমরা নানা ধরনের ওষুধ কিন্তু আমাদের গাছের উপর স্প্রে করে থাকি। কিন্তু খরকুশের হাত থেকে গাছকে কি করে বাঁচাবো? এই দেখতে পাচ্ছেন নতুন নতুন আগা, কিন্তু আগার যে পাতাগুলা ছিল পাতাগুলা কিন্তু সবগুলা খেয়ে ফেলছে খরকুশ। তো তার জন্য আমরা এই পদ্ধতি অবলম্বন করেছি। যেহেতু প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি, তার জন্য ভাবলাম এই জিনিসটা আপনাদের সঙ্গে শেয়ার করা যাক। আজকে কিন্তু কৃষি জমিতে বিশেষ কোনো কাজ ছিল না, টুকটাক কাজ আমি করেছি। তার পাশাপাশি যে কাজ করার জন্য বিশেষ করে কৃষি জমিতে আসলাম সেটা হলো গোমাতার জন্য ঘাস সংগ্রহ করা। তো দেখতে পাচ্ছেন গোমাতার জন্য ঘাস কিন্তু সংগ্রহ করে ফেলেছি। বিশেষ করে আরও গাছ কিন্তু এখানে রেখেছি কেটে। তো এখান থেকে গাছটি নিয়ে এসে কিন্তু এই বস্তাটার মধ্যে ভরে গোমাতার জন্য বাড়িতে নিয়ে যাব। আর এখানে শুধুমাত্র গাছ না, গাছের সঙ্গে গাছের লতা পাতা সব কিছু মিলিয়ে কিন্তু মোটামুটি অনেক কষ্ট করে বস্তাটা ভরতে হয়েছে।
তো আপনারা জানেন, আপনাদের সঙ্গে শেয়ার করেছি, গোমাতার জন্য কিন্তু আমরা অনেক দূর থেকে কিন্তু বন বা খড় কিন্তু আমরা সংগ্রহ করে বাড়িতে এনে রেখেছি। খড়ের পাশাপাশি কিন্তু গোমাতার জন্য কিছু পরিমাণ হলেও কিন্তু ঘাস সংগ্রহ করতে হয়। তো তার জন্য বিশেষ করে কৃষি জমিতে চলে আসলাম আর টুকটাক কাজ করেছি। তো বন্ধুরা, আপনারা তো জানেনই বর্তমানে প্রত্যেকটি জিনিস আপনাদের সঙ্গে শেয়ার করে থাকি। বর্তমানে কি প্রথম থেকে আমি প্রত্যেকটি জিনিস শেয়ার করে থাকি, কিন্তু বর্তমানে আমার ইউটিউবের অবস্থা কিন্তু অনেকটাই খারাপ হয়ে রয়েছে। তো তার জন্য সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, যাদের কাছে এই ভিডিওটা যাবে, যারা আমার ভিডিওটা দেখছেন তাদের সকলের কাছে হাত জোর করে অনুরোধ করছি, অবশ্যই এই কৃষক বন্ধুটিকে একটু ভালোবাসা দিবেন, অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে অন্যান্য বন্ধুদের কাছে আমার ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এতটুকু সাপোর্ট ও ভালোবাসা আপনারা দেবেন, তার বিনিময়ে আমি কিন্তু আপনাদের জন্য আরও নতুন ভিডিও নিয়ে আসব। তো বন্ধুরা, অবশ্যই এই কৃষক বন্ধুটিকে একটু সাপোর্ট ও একটু ভালোবাসা দেবেন। হয়তোবা আপনাদের ভালোবাসা ও আপনাদের সাপোর্টের কারণে একদিন আমার স্বপ্নটাও আমি পূরণ করতে পারবো। তো বন্ধুরা, সকলকে আমার তরফ থেকে অনেক ভালোবাসা, সকলকে নমস্কার জানিয়ে আজকে সকল বন্ধুদের কাছ থেকে বিদায় নিচ্ছি।